বাংলাদেশের হবিগঞ্জ জেলার কাজিয়াটা গ্রামে বাস করতেন এক কৃষক ও তার পরিবার। তো তাদের বাড়ির সামনে একটি ভুতুড়ে বটগাছ ছিল। সেই গাছে বসবাস করত এক পেতনি। সে কখনো রাতের বেলায় তাদের ঘরের চালে বিল ছুঁড়ে মারত, আবার কখনো নদীতে গিয়ে জেলেদের জালের মাছ খেয়ে ফেলতো। একদিন, মিতু, মা, তুমি দুষ্টুমি করো না। তোমার আন্টির বাড়িতে তোমার দাদু বেড়াতে গিয়েছে, গিয়ে অসুস্থ হয়ে পড়েছে। আন্টির বাড়িতে আমি একদিন থেকে তোমার দাদু ভাইকে নিয়ে চলে আসব। আচ্ছা বাবা, আগামীকাল চলে আসবে, কিন্তু অনেক দিন ধরে দাদু ভাইয়ের কাছে গল্প শুনি না। এই বলে মিতুর বাবা চলে গেল। সাবধানে নিয়ে কিন্তু একা একা আমার বাড়িতে ভয় করে। আগামীকাল চলে এসো। মিতু, সন্ধ্যা হয়ে গেছে। এই বট গাছের তলায় আর কেউ নেই না। এখান থেকে আসো। এই বট গাছের তলায় এই পেতনি থাকে। মা, আমি চলে এসেছি। আচ্ছা মা, ওই গাছটায় পেতনি কি করে? কেন, তুই জানিস না? ওই গাছে পেতনি বাসা বেঁধেছে। কিন্তু অনেক রাত হয়েছে, এখন ঘুমা তো। মা, তাহলে বট গাছের পেতনিটা গাছে খায় কি? ও মা, তুমি জানো না, খাওয়ার সময় হলে পেতনি উড়ে উড়ে নদীতে চলে যায় মাছ খাওয়ার জন্য। আর ছোট্ট বাচ্চারা যারা তাদের মা বাবার কথা শুনে না, মা বাবাকে না বলে একা একা বাহিরে রাস্তাঘাটে চলে যায়, তাদের ঘাড় মটকে রক্ত চুষে খেয়ে ফেলে। গল্প করতে করতে মামে ঘুমিয়ে যায়। হঠাৎ তাদের ঘরের চালে পেতনি বিল ছুঁড়ে মারবে। ওরা মানে আজ একা ঘুমিয়ে আছে, ওদেরকে আজ ভয় দেখাবো। মামের ঘুম ভেঙে যায়। মা, আমাদের ঘরের চালে বিল মারে কে? আর কে হবে? ওই বটগাছের পেতনিটা। মা, আমার ভীষণ ভয় করছে। মা, পেতনিটা কি এখন আমার গার মটকে রক্ত খেয়ে ফেলবে? ভয় পেও না মা, আমি তো আছি, কিচ্ছু হবে না তোমার। পেতনিটা দেখেছে তো তোর বাবা আজ বাড়িতে নেই, তাই আমাদের চালে বিল মেরে আমাদের ভয় দেখাচ্ছে। তুমি কোনো চিন্তা করো না মা, আমাদের কিচ্ছু করতে পারবে না ওই পেতনিটা। আগামীকাল ফোন দিয়ে তাড়াতাড়ি বাবাকে বাড়িতে নিয়ে আসো, আমার খুব ভয় লাগছে। তারপরে দিন সকালে মিতুর বাবাকে ফোন করে বাড়িতে নিয়ে আসলো। মিতুর বাবা তার দাদা ভাইকে নিয়ে বাড়িতে চলে আসলো।